আসসালামু আলাইকুম। ভোর ৫টা ৫৩ বাজে। আমি ঘুম থেকে উঠে পড়লাম। আমাদের বাস আসবে ৮টার সময়। আমার ছেলে, আমার হাজব্যান্ড এখনও ঘুমোচ্ছে। রুম অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এসিটা বন্ধ করে দিলাম। ছেলের জন্য সকালের কিছু নাস্তা রেডি করে নিব। একটা ডিম সেদ্ধ করে নিচ্ছি। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম। কয়েকটা নাগেটস ভেজে নিব। সকালে হুট করে ঘুম থেকে উঠে আসলে আমার ছেলে কিছু খেতে চায় না, তো এগুলো আমি টিফিন বাটিতে করে নিয়ে যাব। বাসের মধ্যে যদি ওকে একটু খাওয়াতে পারি আর কি। বাস যদিও থামবে বলছে, নাস্তার জন্য ব্রেক দিবে, তো আমরা বাইরের খাবারটা খাইলে একটু দেখা যাচ্ছে যে সমস্যাটা হবে না, কিন্তু ছোট বেবিদেরকে আসলে হুট করে সকালে উঠে বাইরের খাবারটা দিলে অসুস্থ হয়ে পড়তে পারে। যার কারণে আমি ঘরের কিছু খাবার আসলে নিয়ে যাচ্ছি। এই তো নাগেটসগুলো এপাট ওপাট করে ভাজা হয়ে গেছে। আমি এগুলো এখন তুলে নিচ্ছি। যদিও বা বাস থামার কথা ছিল, কিন্তু বাস থামে নাই, তাই আমরাও সকালে নাস্তা করতে পারি নাই। এই তো ডিমটা ছুলবো না, এভাবে টিস্যুতে করে মুড়িয়ে নিচ্ছি। নাগেটসগুলো বাটিতে সবগুলো সাজিয়ে নিচ্ছি। ভাগ্যিস আমি আমার ছেলের জন্য বাটিতে করে শুকনো খাবারগুলো নিয়ে গিয়েছিলাম। এই তো বাসা থেকে বের হয়ে পড়লাম। রিকশায় করে যাচ্ছি শাহজাদপুরে আসলে বাস আসবে, তো ওখান থেকে আমরা উঠে পড়ব। এই তো বাসে উঠে পড়েছি, যাচ্ছি। প্রচণ্ড গরম ছিল। সকাল ৮টার সময় বাস ছাড়ছে, বাড়িতে যেয়ে পৌঁছাতে প্রায় ৫টা বেজে যায়। সকালে নাস্তাটাও করতে পারি নাই। বাসটা ব্রেক দেওয়ার কথা ছিল, কিন্তু ব্রেক দেয় নাই। ওই তো দুপুর ১টার সময় বাস ব্রেক দিয়েছিল, তখন আমরা নেমে রেস্টুরেন্ট থেকে খাবার দাবার খেয়ে নিয়েছিলাম। এই তো পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছে এখন। গরম ছিল প্রচণ্ড, তার উপরে ক্ষুধার্ত ছিলাম। তারপরেও একটা আনন্দ কাজ করতেছিল ভিতরে, যে গ্রামের বাড়িতে যাচ্ছি। রোজার ঈদে আসলে যাওয়া হয়ে ওঠে নাই, আমার হাজব্যান্ডের কাজ ছিল, যার কারণে যেতে পারি নাই। এইবার কুরবানি ঈদে যাচ্ছি, বেশ কয়েকদিন থাকবো। গ্রামের বাড়িতে কুরবানি আছে। এই তো আমাদের প্রাণের শহর কুষ্টিয়াতে চলে আসছি। আমার শ্বশুর বাড়ি হলো হরিপুর শালদা, তো অ্যাট ফার্স্টে শ্বশুর বাড়িতেই যাব। এই তো বাস থেকে নেমে পড়লাম, লাগেজ নামিয়ে নিলাম, অটোতে উঠে পড়েছি। আমার হাজব্যান্ড অনেক এক্সাইটেড ছিল, আমার ছেলেও অনেক আনন্দিত ছিল যে অনেক দিন পরে গ্রামের বাড়িতে যাচ্ছি, অনেক মজা করব। আমারও বেশ ভালোই লাগছিল। এই তো হরিপুরের সেই শেখ রাসেল ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। ব্রিজটা অনেক বড়। এই ব্রিজের উপরে অনেকেই ঘুরতে আসে। আমরাও বেশ কয়েকবার যখন বাড়িতে আসছিলাম, তখন এইখানে আসতাম আমরা ঘুরতে। বিকেলে এখানকার সৌন্দর্যটা
অতুলনীয়। এই দুই সাইডে বালুর চর, এই জায়গাগুলো অসম্ভব সুন্দর। দূর থেকে বালুচরগুলো দেখা যাচ্ছে। এই তো বাড়ির ভিতরে ঢুকছি। অবশেষে বাড়িতে পৌঁছালাম। এই তো এটা হলো আমাদের